হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 4, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের বেঙ্গলি টিচার সৌভিক স্যার। আজকের বেঙ্গলি ভিডিও ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে আমি তোমাদের পড়িয়েছি একটি গল্প ও একটি কবিতা। আজ আমরা একটা নতুন জিনিস পড়তে চলেছি, সেটা হলো বাংলা ব্যাকরণ। তোমাদের কি বাংলা ব্যাকরণ পড়তে ভালো লাগে? তোমরা ক্লাস 3তেও বাংলা ব্যাকরণ পড়ে এসেছো, আবার ক্লাস 4এও তোমাদের ব্যাকরণের কিছু জিনিস শিখতে হবে। তাই আজ আমি তোমাদের ব্যাকরণের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে ভাষা ও ব্যাকরণ, সেই চ্যাপ্টারটি পড়াবো। আমাদের পড়া শুরু করার আগে তোমাদের সাথে আমি একটা বিষয়ে আলোচনা করতে চাই। সেটি হলো, আচ্ছা তোমরা বলো তো, আমরা কথা বলি কিসের সাহায্যে? তোমরা অনেকেই বলবে বা বেশিরভাগই সকলেই বলবে হয়তো আমরা মুখ দিয়ে কথা বলি, তাই তো? অর্থাৎ মুখ বলতে আমরা বোঝাতে চাই আমাদের ঠোঁটকে, যে আমরা ঠোঁটের সাহায্যে কথা বলি, তাই তো? কিন্তু ব্যাপারটা এতটা সহজ নয়। শুধুমাত্র ঠোঁট নয়, আরও অনেক অঙ্গ রয়েছে, আমাদের বডি পার্ট বা অর্গ্যানস রয়েছে, যেগুলো আমাদের কথা বলতে সাহায্য করে। ঠোঁটটা আমাদের বাইরে থেকে দেখা যায় বা দাঁত দেখা যায় বা জিভটাও দেখা যায়, কিন্তু এছাড়াও এমন কিছু অঙ্গ রয়েছে আমাদের শরীরের মধ্যে, কিছু বডি পার্ট বা কিছু অর্গ্যান রয়েছে, যেগুলো বাইরে থেকে কিন্তু আমরা দেখতে পাই না। সেগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে, মুখের মধ্যে রয়েছে, গলার মধ্যে রয়েছে, বুকের মধ্যে রয়েছে, কিন্তু সেগুলো যেহেতু শরীরের ভেতরে রয়েছে আমরা সেগুলো দেখতে পাই না, কিন্তু সেগুলোও আমাদের কথা বলতে সাহায্য করে। তাই শুধুমাত্র ঠোঁট নয়, আরও অনেক ছোট ছোট অঙ্গ, যেমন আমি যদি কিছু নাম বলি, যেমন তোমরা যেগুলো জানো সেগুলো বলছি, যেমন দাঁত, জিভ, এগুলো তো রয়েছে। যেগুলো জানো না তেমন কয়েকটা অঙ্গের নাম বলি: শক্ত তালু, নরম তালু, মূর্ধা, স্বরতন্ত্রী, কণ্ঠনালী, শ্বাসনালী, ফুসফুস, এই ধরনের অনেক ছোট ছোট অঙ্গ একসাথে কাজ করে বলেই আমরা কথা বলতে পারি। আর এই সমস্ত ছোট ছোট অঙ্গগুলোকে একসাথেই বলা হয় বাকযন্ত্র। বাক কথার অর্থ হলো কথা, অর্থাৎ কথা বলা। তাই বাকযন্ত্র কথাটির অর্থ হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা বাক অর্থাৎ কথা বলতে পারি, তাকেই বলা হয় বাকযন্ত্র। তাই যদি তোমাদের বলা হয় যে তোমরা কিসের সাহায্যে কথা বলো, তোমাদের উত্তর দিতে হবে আমরা বাকযন্ত্রের সাহায্যে কথা বলি। যাই হোক, এইভাবেই আমরা এই চ্যাপ্টারটিতে এরকম অনেক না জানা জিনিস আমরা জানব। তাই চলো শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস বাংলা ব্যাকরণের প্রথম চ্যাপ্টার ভাষা ও ব্যাকরণ। চ্যাপ্টারটি শুরুর প্রথমেই আমরা জানব বাকযন্ত্র বলতে আমরা কি বুঝি। তাই চলো এখন আমরা জেনে নিই বাকযন্ত্র কি। তোমরা এখন যে ছবিটি দেখছো সেটি হলো আমাদের বাকযন্ত্রের ছবি। বাকযন্ত্র বলতে কোনো একটি যন্ত্র নয়, কতকগুলো ছোট ছোট যন্ত্রের সমষ্টি। আমাদের শরীরের মধ্যে এমন কিছু ছোট ছোট অঙ্গ রয়েছে যেগুলো আমাদের কথা বলতে সাহায্য করে। সেই ছোট ছোট অঙ্গগুলোকেই আমরা বলে থাকি বাকযন্ত্র। আর এই ছোট ছোট অঙ্গগুলো কোথায় থাকে? আমাদের মুখের ভিতরে, মুখের ভিতরে, গলার ভিতরে, বুকের ভিতরে। সেগুলো তো শরীরের বাইরে থেকে দেখা যায় না। তাই আমরা এই ছবিটির মাধ্যমে শরীরের ভেতরে সেই অঙ্গগুলো কোথায় কিভাবে রয়েছে একটু বোঝাতে চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো একদম নিচে, এইটা হচ্ছে লাংস অর্থাৎ ফুসফুস, যেখান থেকে আমাদের সারা শরীরে এয়ার পাম্প হয়, অর্থাৎ আমাদের সমস্ত
শরীরের মধ্যে যে বাতাস সেটা ছড়িয়ে পড়ে এই ফুসফুসের মাধ্যমে, এবং এই ফুসফুস থাকে আমাদের বুকের মধ্যে, অর্থাৎ বুকের ভেতরে থাকছে হচ্ছে এই ফুসফুস। এরপরেই চলে আসছে যে অংশটা, সেটা হচ্ছে গলা। এই ফুসফুস থেকে একটা পাইপের মতো অংশ এই গলার মধ্যে দিয়ে গেছে, তাকে আমরা বলে থাকি উইন্ড পাইপ বা শ্বাসনালী। এই যে ফুসফুস থেকে সেই শ্বাসনালী বা উইন্ড পাইপটা গলার মধ্যে দিয়ে গেছে, আর তার মধ্যে রয়েছে, সেই গলার মধ্যে রয়েছে একটি বিশেষ ছোট্ট পর্দার মতো অংশ, তাকে আমরা বলে থাকি ভোকাল কর্ড বা স্বরতন্ত্রী। সেগুলো পাতলা পর্দার মতো হয়। যখন এই ফুসফুস থেকে বাতাসটা গলার মধ্যে দিয়ে মুখে আসবার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে এই স্বরতন্ত্রী বা ভোকাল কর্ডে সেটা বাধা পায়, এবং বাতাসটা যাওয়ার ফলে এই পাতলা পর্দাটা কাঁপতে থাকে, এবং সেই কাঁপার ফলেই একটা আওয়াজ বা সাউন্ড তৈরি হয়। তারপর সেই বাতাসের সাথে সেই সাউন্ড বা আওয়াজটা কোথায় চলে আসে? এই মুখের মধ্যে চলে আসে। এইটা হচ্ছে আমাদের মুখের ভেতরের অংশ। তোমরা বুঝতেই পারছো আশা করি, এই যে এই অংশটা দেখে বুঝতে পারছো যে এটা আমাদের ঠোঁট, এটা নাক। তো এইভাবেই এগুলো আমরা বুঝতে পারছি যে এইটার মুখের আমাদের ভেতরের অংশ। তো মুখের ভেতরের অংশ দেখো, আমি যদি মুখের ভেতর থেকে আস্তে আস্তে অংশগুলো বলি তোমাদের সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে ঠোঁট, তারপরে এটা হচ্ছে টিটি অর্থাৎ টিথ, এখানে হচ্ছে দাঁত, দাঁতের পরেই রয়েছে টি আর মানে হচ্ছে টিথ রুট, মানে হচ্ছে দন্তমূল, দাঁতের ঠিক একদম ওপরের অংশটা। তার ঠিক ওপরে রয়েছে এইচপি মানে হচ্ছে হার্ড প্যাটেল, মানে শক্ত তালু। তোমরা জিভ দিয়ে নিজের মুখের মধ্যে দেখো, ঠিক দাঁতের ওপরের অংশটা যেটাকে আমরা মাড়ি বলি, তার ওপরে একটু জিভ দিয়ে দেখো, একটা শক্ত অংশ ঘুরে গিয়েছে ঠিক দাঁতের ওপরে গোল হয়ে। সেই শক্ত অংশটাই হচ্ছে এটা, যেটাকে আমরা বলে থাকি শক্ত তালু বা হার্ড প্যালেট। তারপরে কিছুটা দেখো চওড়া অংশ, কিছুটা গোলাকৃতি হয়ে ওপর দিকে উঠে গেছে, সেটাকে আমরা বলি ডিপ বা ডম বা মূর্ধা। সেই যে ঠিক দেখো, যে গোল অংশটা তোমরা জিভ দিয়ে দেখো মুখের মধ্যে, যে যে দাঁতের ওপরে যে অংশটা শক্ত হয়ে ঘুরে গিয়েছে, তার ঠিক ওপরে আর একটু যদি জিভটা ওঠাও, দেখবে একটা শক্ত অংশ রয়েছে মুখের মধ্যে, সেইটিই হচ্ছে এই ডোম বা মূর্ধা। তারও পেছনে যদি একটু কষ্ট করে জিভটাকে নিয়ে যাও, দেখবে একটু নরম নরম জায়গা রয়েছে। সেই যে জিভটাকে উল্টে তোমরা পেছন দিকে নিয়ে যাও, তাহলেই বুঝতে পারবে একটা নরম অংশ রয়েছে তোমাদের মুখের মধ্যে, ঠিক একদম পেছনে গলার কাছাকাছি জায়গায়। সেইটাকে আমরা বলে থাকি এই যে এসপি বা সফট প্যালেট বা নরম তালু। হ্যাঁ, এই নরম তালুর পেছনে একটি অংশ রয়েছে, সেটাকে বলি আমরা উপজিহ্বা। তো এইভাবে এই বাতাসটা যখন গলার মধ্যে দিয়ে মুখে আসছে, তো এইভাবেই এখানে এই নরম তালু, মূর্ধা, শক্ত তালু, তার মধ্যে রয়েছে এখানটায় জিভ রয়েছে, জিভ, এদিকে দাঁত, এদিকে ঠোঁট, এই অংশগুলোয় প্রত্যেকটা অংশেই বাধা পায়। এই বাতাসটা যেমন বাধা পায়, সেই বাতাসের সঙ্গে যে আওয়াজটা উঠে এসেছে এই স্বরতন্ত্রীর কাঁপার মাধ্যমে, সেই আওয়াজটাও এখানে বিভিন্নভাবে বাধা পায়, এবং এক এক জায়গায় এক এক রকমভাবে বাধা পায়, এবং এক এক রকমভাবে আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। ফলে এক এক রকম সাউন্ড আমরা শুনতে পাই, কোনোটা অ, কোনোটা ই, কোনোটা উ, কোনোটা আ, এরকম। এইভাবেই এই সমস্ত জায়গাগুলোয় বাধা পাওয়ার ফলেই আওয়াজটা এক একবার এক এক রকম হয়ে যায়। আরও কিছুটা বাতাস আবার নাক দিয়েও বেরিয়ে আসতে পারে। নাকেও যেহেতু আমাদের এই নস্ট্রিল বা নাক রয়েছে, দেখো এখানে লেখা নস্ট্রিল বা নাক, কিছুটা বায়ু আবার এই নাক দিয়েও বেরোয়। ফলে আমাদের কিছু কিছু উচ্চারণ দেখবে আমরা যেটাকে বলি নাকি উচ্চারণ, বা আমরা যেটাকে বলে থাকি অনুনাসিক উচ্চারণ, যেমন উঁ, ইয়, এগুলো একটু নাকি উচ্চারণ হয়। এই বাতাসগুলো কিন্তু নাক দিয়ে বের হয়, সেই কারণে এরকম আওয়াজ হয়। তো এইভাবেই দেখো, তার মানে দেখো আমাদের এই যে আওয়াজটা শেষ পর্যন্ত বেরাচ্ছে এক একটা ধ্বনি হিসেবে, যেমন কখনো অ, কখনো আ, কখনো ই, কখনো উ, তাহলে বেরানোর আগে আমাদের কতটা রাস্তা সে আসছে, সেই ফুসফুস থেকে দেখো এই গলার মধ্যে দিয়ে, তারপরে মুখ দিয়ে, মুখের মধ্যে এতগুলো ছোট 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 অঙ্গ,
তাদের টাচ করে তারপরে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্গ আমাদের এই কথা বলার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। যেমন ফুসফুস, এখানে স্বরতন্ত্রী আমি যেটাকে বললাম, তারপরে শ্বাসনালী, তারপরে যে নরম তালু, শক্ত তালু, মূর্ধা, হ্যাঁ, দাঁত, দাঁতের মাড়ি বা জিভ, হ্যাঁ, ঠোঁট, নাক, এইগুলো সবই কিন্তু আমাদের কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। তাই এই ছোট 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 অঙ্গগুলোকে সব কটাকে একসঙ্গে আমরা বলে থাকি বাকযন্ত্র, এবং এই বাকযন্ত্রের সাহায্যেই কিন্তু আমরা কথা বলে থাকি। তাহলে বুঝতে পারলে তো তোমরা বাকযন্ত্র ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি বাকযন্ত্র কোনো একটা নির্দিষ্ট যন্ত্র নয়, কতকগুলো ছোট ছোট যন্ত্র বা আমাদের শরীরের অঙ্গের সমষ্টি। ঠিক আছে? এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যখন কথা বলি, সেই কথার সব থেকে ছোট অংশকেই আমরা বলে থাকি ধ্বনি। যেমন ধরো একটি শব্দ আমি, এই যে আ, এই অংশটাকে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু মি অংশটাকে কিন্তু ভাঙা যায়। মি মানে কি? ম প্লাস রস্য ই, অর্থাৎ মি, এরমভাবে হচ্ছে। ময়ের সঙ্গে ইটা জুড়ে আছে। আবার ম যদি আমরা শুধু বলি, দেখো ম, অর্থাৎ ময়ের সঙ্গে কিন্তু অ যুক্ত হয়ে আছে। অর্থাৎ এই অ, আ, ই, এইগুলোকে আর ভাঙা যায় না। এইগুলো হচ্ছে একদম সব থেকে ছোট অংশ আমাদের উচ্চারিত ভাষার। এইগুলোকেই বলা হয় এক একটি ধ্বনি। তো এই যে ধ্বনিগুলো, এগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যেই উচ্চারণ করতে পারি। আর এই ধ্বনি উচ্চারণ করে যখন আমরা মনের ভাব আমাদের স্পষ্টভাবে প্রকাশ করতে পারি, তখনই তাকে আমরা বলি ভাষা। তার মানে ভাষা জানতে গেলে আমাকে কি জানতে হবে? প্রথমেই বাকযন্ত্র কাকে বলে জানতে হবে, তারপরেই জানতে হবে ধ্বনি কাকে বলে। বাকযন্ত্র তোমরা জেনেই গেছো যে আমাদের শরীরের যে ছোট ছোট অঙ্গগুলো আমাদের কথা বলতে সাহায্য করে, তাদেরকেই একসঙ্গে বলা হয় বাকযন্ত্র। আর ধ্বনি কাকে বলে? এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যখন কথা বলি, তার সেই কথার সব থেকে ছোট যে অংশ তাকে আমরা বলি ধ্বনি। আর এই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারণ করে যখন আমরা মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করি, তাকেই বলা হয় ভাষা। আদিম মানুষ প্রথমে কিন্তু ভাষার ব্যবহার জানতো না, তারা ইশারায় কথা বলতো। তারপর আস্তে আস্তে তারা তাদের এই বাকযন্ত্রটাকে ব্যবহার করতে শিখেছে এবং ধীরে ধীরে কথা বলতে শিখেছে, অর্থাৎ তারা ভাষা বলতে শিখেছে। এবং তারা কিন্তু প্রথমে বলতে শিখেছে, প্রথমেই কিন্তু তারা লিখতে শেখেনি। প্রথমে তারা বলতে শিখেছে, তারপরে তারা লেখার উপায় আবিষ্কার করেছে। সেই মুখের ভাষাকে যে উপায়ে লেখা হয় তাকে আমরা বলি লিপি। সেই লিপি আবিষ্কার করবার পর আদিম মানুষ কিন্তু লিখতে শিখেছে। তাই যে কোনো ভাষারই দুটি রূপ, একটা হচ্ছে মুখে বলার রূপ, যেটা আমরা মুখে বলি, আর একটা রূপ হচ্ছে লেখার রূপ, অর্থাৎ যেটা আমরা লিখে প্রকাশ করি। তাই মুখে আমরা ভাষার যে রূপটা বলি সেটাকে বলা হয় মৌখিক রূপ, আর যেটা আমরা লিখে প্রকাশ করি সেটাকে বলা হয় লেখ্য রূপ বা লিখিত ভাষা। তাহলে বোঝা গেল? তাহলে প্রত্যেকটা ভাষারই কিন্তু দুটো রূপ রয়েছে, একটি হচ্ছে মৌখিক রূপ আর একটি হচ্ছে লিখিত রূপ। এই যে ভাষা, সকলেই কিন্তু একই ভাষায় কথা বলে না। বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষা প্রচলিত রয়েছে। আমাদের ভারতবর্ষেই কিন্তু এক একটা রাজ্যের মানুষ এক এক রকম ভাষায় কথা বলে। যেমন পাঞ্জাবের মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে, ওড়িশার মানুষ উড়িয়া ভাষায় কথা বলে, তামিলনাড়ুর মানুষ তামিল ভাষায় কথা বলে। আমরা বাস করি যে রাজ্যে, ভারতবর্ষের অন্তর্গত, সেই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের মানুষ মূলত কথা বলেন বাংলা ভাষায়। আর পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু অনেক জায়গায় বাংলা ভাষা প্রচলিত রয়েছে। সেগুলো কোথায় কোথায় তোমরা কি জানো? যেমন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি রাজ্য, তেমনই ত্রিপুরা ভারতবর্ষের আরেকটি রাজ্য। সেই ত্রিপুরা রাজ্যতেও কিন্তু বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলেন। আর ভারতবর্ষের বাইরে বাংলাদেশ বলে একটি দেশ আছে, সেই দেশের মানুষেরা বাংলা ভাষায় কথা বলেন। তাহলে
এইবার আমাদের জেনে নিতে হবে যে বাঙালি কাদের বলবো আমরা। যারা এই বাংলা ভাষায় কথা বলেন তারাই হলেন বাঙালি। তারা পশ্চিমবঙ্গেও থাকতে পারেন, ত্রিপুরাতেও থাকতে পারেন, বা সারা পৃথিবীর যে কোনো জায়গাতেই থাকতে পারেন, কিন্তু যারা প্রধানত বাংলা ভাষাতেই কথা বলেন তারাই হলেন বাঙালি। এইবার তাহলে আমাদের জেনে নিতে হবে যে আমরা বাংলা ভাষা কাকে বলবো। আমরা একটু আগেই জেনেছি যে বাকযন্ত্রের সাহায্যে বিশেষ ধ্বনি সমষ্টি বা ধ্বনি উচ্চারণ করে যখন আমরা মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করি তাকেই আমরা বলি ভাষা। আর বাঙালিরা যখন বাকযন্ত্রের সাহায্যে বিশেষ ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাদের মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করেন তখনই সেই ভাষাকে বলা হয় বাংলা ভাষা। তাহলে তোমরা জানলে যে যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই হলেন বাঙালি, এবং তারা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকতে পারেন, কিন্তু তারা যদি বাংলা ভাষায় কথা বলেন তারাই হলেন বাঙালি।